নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি ঘোষ, মৌসুমি মিনি কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি, চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি করার জন্য নিয়েছি আমি 1 কেজি চাল, বাসমতি রাইস নিয়েছি। আমি একটা হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি, তাতে দেবো 2 এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, গোলমরিচ, 2 তেজপাতা। জল গরম হয়ে গেছে, আমি তাতে দিয়ে দেবো। বিরিয়ানি ভাতটা করার জন্য পরিমাণ মতো আমরা লবণটা দিয়ে দেবো। দেখুন, আমি হাঁড়িতে দেখানো হয়নি, আমি একটু সাদা তেল দিয়েছিলাম 2 চামচ সাদা তেল দিতে হবে। এবং জলটা ফুটে গেছে পুরো ভালো করে। আমি আধ ঘন্টা আগে বিরিয়ানির চাল ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, সেই চালটা হাঁড়িতে দিয়ে দিতে হবে। ভিজিয়ে রেখেছি, সাদা হয়ে গেছে ভাতটা। এবার দিয়ে দেবো চালটা। বিরিয়ানি চাল বেশি ধোবেন না, 2 থেকে 3 বার ধুলেই হবে। ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখলে, আধ ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হবে ভাতটা। হাতা দিয়ে আমি একটু নেড়ে নেব। ভাতটা ফুটছে, তাতে দিলাম কাগজি লেবুর রস। আমি একটু 1 চিড় কেটেছিলাম। 2 চামচের মতো কাগজি লেবুর রস দিলে পরে কী হবে, ভাতটা পরিষ্কার হবে আর ঝুরঝুরে হবে, ভাতটা গলে যাবে না। ভাতটা হচ্ছে, ভাতটা আমাদের 50% মতো হয়েছে। আমি আর কিছুক্ষণ হতে দেবো, 10 মিনিটের মতো। আর 10 মিনিটের মতো হতে গেলে হয়ে যাবে ভাতটা। এদিকে ভাত হচ্ছে হোক, আমি এদিকে একটা পাত্রের মধ্যে সাদা তেল দিয়ে দেবো। গ্যাসটা জেলে নিয়েছি। দু চামচের মতো ঘি দিয়ে দেবো, গাওয়া ঘি। আমি আগে থেকে পেঁয়াজ কেটে এখানে পাতলা করে, সে পেঁয়াজ 250 গ্রাম আমি দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখতে হয়। আমার যেহেতু ভাতের চাল কম, তা 250 থেকে 300 গ্রাম দিলেই হবে। পেঁয়াজটা আমাদেরকে বেশি লাল করতে হবে না, মিডিয়াম লাল করলেই হবে। দেখুন সাদা হয়ে আছে, একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে আমরা বিরিয়ানি পেঁয়াজটা হয়ে যাবে আমাদের। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেখুন এই জলের মধ্যে আমাদের চিকেনটাও সেদ্ধ হবে, আলুটাও সেদ্ধ হবে। সেই পরিমাণে আমি একবারে জল দিয়েছি, দেখে মনে হচ্ছে অনেকটা জল। বন্ধুরা দেখবেন, ভয় পাবেন না। এই জলের মধ্যে সব হবে, জলটা আস্তে আস্তে কমে যাবে। এই জলের মধ্যে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চামচ,
1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো মিঠা আতর, বেশি না বন্ধুরা, 3 ফোঁটা দিলেই সুন্দর একটা গন্ধ বেরোয়। দেখুন 3 ফোঁটা দিচ্ছি আমি, 2 ফোঁটা হয়েছে আর 1 ফোঁটা, 3 ফোঁটা দেওয়া হয়ে গেছে। এক চামচ লবণ দেব পরিমাণ মতো। এরকম খুন্তি দিয়ে নেড়ে নিলাম। এখনো দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। এবার এতে আমি 500 গ্রাম আলু নিয়েছিলাম, বড় বড় করে কেটে রেখেছি, সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর মিঠা আতরটা দেয়া হচ্ছে আলুটার মধ্যে বেশ গন্ধটা যাবে, সেই কারণে দেয়া। আমি চাপা দিয়ে রেখে দিলাম 15 মিনিটের জন্য। পুরো আলু সেদ্ধ হবে না, আলুটাকে 70% সেদ্ধ হতে হবে। দেখুন 15 মিনিট পর আমি চলে এসেছি, ঢাকা খুলে দিয়েছি। ঢাকা খুলে দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে 70%। তুলে নেব। দেখুন জলটা পরিমাণে কম হয়ে গেছে। এক এক করে সব আলু তুলে নিলাম। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, আগে থেকে করে রেখেছিলাম, দিয়ে নেড়ে চেড়ে নেব। এতে দিতে হবে আর 500 গ্রাম চিকেন কেটে ধুয়ে রাখা আছে, সেই চিকেনটা আমি দিয়ে দেবো এতে। দেখুন পরিষ্কার করে রেখেছি, এবার দিয়ে দেবো। আমার বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে বলে আমি এই বিরিয়ানি সাইজের চিকেনগুলো আমি এরকম পিস করেছি, বেশি বড় আর খেতে পারে না, মিডিয়াম করেছি। আপনারা বড় বড় করে দিতে পারেন। আমার এই মাংস পিসগুলো মিনিমাম 100 গ্রামের মতো আছে এক একটা পিস, আর লেগ পিসটা মিনিমাম 250 গ্রাম। আমি দিয়ে দিয়েছি, চিকেনটা হচ্ছে, দিয়ে দিতে হবে আমাদেরকে পরিমাণ মতো লবণ। এই চিকেনের মধ্যে লবণটা ঢোকে আর কি, আগে দেওয়া ছিল, পরিমাণ মতো অল্প দিতে হবে। আগে আলুর টাইমেও দিয়েছিলাম, এই টাইমে একটু অল্প দিলাম, সেই বুঝে দিবেন আপনারা লবণ আগে দেওয়া ছিল বলে। এবার আমি দুধ নিয়েছি 250 গ্রাম গরুর দুধ, তাতে আমি একটা আমুল দুধের প্যাকেট নিয়েছি 10টা দামের গুঁড়ো দুধ, আমি কেটে ধুয়ে গুলিয়ে নেব। দুধটা দিয়ে কুসুম গরম হয়ে থাকবে, তাতেই দিয়ে দিতে হবে দুধটাকে একটু গুলিয়ে নেওয়ার জন্য, নয়তো গুটি গুটি বেঁধে যাবে ঠান্ডা দুধে দিলে পরে। এখন আমি নেড়ে নিচ্ছি, আর
আগে থেকে করে রাখতে হবে বলে। এবার আমি চিকেনটা দেখুন, আমার চিকেনটা মিনিমাম 80% হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এতে দিব আলু, দিব এক এক করে সাজিয়ে দিব আলুকে। আমি এভারেস্টের বিরিয়ানি মশলা নিয়েছি, গুঁড়ো মশলা। আমি দেখুন ওপর থেকে ছড়িয়ে দিলাম। এতে দিয়ে দিব আমি 100 গ্রামের মতো টক দই নিয়েছি। আমি ফেটাইনি, আমি উপর থেকে দিচ্ছি, আপনারা ফেটিয়ে নেবেন। বেশি টক দই দেওয়া যাবে না, মিডিয়াম টক নিতে হবে, যেটা খেতে ভালো হয়। আর আগে থেকে দুধটা যে আমি গুলিয়ে নিয়েছিলাম, সেই দুধটা আমি দিয়ে দিলাম। কিছুটা দিব আর কিছুটা রাখবো। আমি দিয়ে দিলাম বিরিয়ানি ভাতটা আগে থেকে করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দেখুন ভাতটা কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। দিয়ে দেওয়ার পরে আমি বাকি দুধটা রেখেছিলাম, দুধটা দিয়ে দেবো গুলানো। এবার বিরিয়ানি মশলা উপর থেকে ছড়িয়ে দিব। আমি 250 গ্রাম দুধের মধ্যে 2 জায়গায় ভাগ করে নিয়েছিলাম। দেখুন এই দুধের মধ্যে আমি একটু 2 ফোঁটা মিঠা আতর দিয়ে দিলাম, বিরিয়ানি গন্ধটা পাওয়ার জন্য। এটা দিতেই হবে মাস্ট, কিছু না দিলেও। আমি এর মধ্যে দেখুন বন্ধুরা, গোলাপ জল, কেওড়া জল আমি ব্যবহার করছি না, শুধু মিঠা আতর দুধ দিয়ে এগুলো করছি আমি। দেখবেন একবার করে, খুব ভালো লাগবে। সেম বিরিয়ানির টেস্টটা পাবেন, কোনো পরিবর্তন পাবেন না। এর বাড়িতে সহজ পদ্ধতিতে করে দেখবেন, এভাবে খুব ভালো লাগবে। আর আমি আলুতে যে ঝোল মশলা তেলটা ছিল, আমি ওটা উপর থেকে দিয়ে দেবো। যেহেতু আমি ক্যাশর ব্যবহার করছি না দুধে, সে কারণে কালারটা আনার জন্য আমি উপর থেকে ছড়িয়ে দেবো। দেখুন কালারটা ঠিক ওই রকম ধরনের আসছে। আমি দিয়ে দিচ্ছি একটু, দিলেও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধে নেই, আমি তাও দিয়েছি। উপর থেকে আরেকটা লেয়ার দিব আমি। দেখুন আমি বিরিয়ানি চালটা নর্মাল দোকান থেকে কেনা, তাতে ভাতের এরকম হয়েছে। আর আপনার ইন্ডিয়া গেট বিরিয়ানি চালটাও ব্যবহার করতে পারেন, ওটা আরও এর থেকে বড় বড় দানা হয়। এবার দিয়ে দেবো ঘি উপর থেকে। দেখুন বাড়িতে তৈরি করে রাখা ঘি, আপনাদেরকে এই পদ্ধতিটা আমি দেখাবো কেমন করে করা হয়। উপর থেকে বিরিয়ানি মশলা দিয়ে দেবো। এবার আমি চাপা দিয়ে রেখে দেবো হাই ফ্লেমে 15 মিনিট।
তারপরে থাকবে 10 মিনিট থাকবে লো মিডিয়াম থাকবে। তারপরে গ্যাস বন্ধ করে আমাদেরকে আবার রাখতে হবে 15 মিনিট। দেখুন আমরা আবার চলে এসেছি, ঢাকা খুলে দেখুন। আমি তো কোনো কিছু চাপা দিইনি, কোনো মুখটা সিল করিনি, কিছু করিনি। এইভাবে করেছি আমি সহজ পদ্ধতিতে। সবাই পারে না দেখুন, আমি এভাবে সহজ পদ্ধতি ইজিলি করার চেষ্টা করেছি, যে সবাই যাতে নর্মালভাবে মানুষ করে দিতে পারে, ছেলে মেয়েদের আবদারে। দেখুন দেখুন আমার আলুগুলো বেরিয়ে আসছে, চিকেনগুলো কেমন ঝুরঝুরি হয়েছে। আপনাদেরকে বের করে দেখছি প্লেটে, দেখবেন। দেখুন চিকেনটা একদম, দেখুন আমাদের একবারে রেডি হয়ে গেছে। আর আলুটা দেখেন কতটা নরম সফট হয়েছে। দেখুন এই দেখুন আঙুলে টোকা দিলে একদম ভেঙে যাচ্ছে। আর এই দেখুন একদম চিকেনটা গলে গেছে। আমাদের রেডি চিকেন বিরিয়ানি। ধন্যবাদ বন্ধুরা।